নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখো, প্রথমে আমরা সমাধান করব কি আছে, 2 দাগের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে সিয়াল ও সীমাস্তরের মধ্যে অবস্থিত বিযুক্ত রেখাটি হলো, উত্তরটা লিখবে কনরাড বিযুক্ত রেখা, অপশন এ। 2 দেখো বিলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় কোয়ার্টজাইট, অপশন এ। 3 দেখো বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড ঝড় বৃষ্টি হয় যে মেঘে, সেটি হলো কিউমুলো নিম্বাস, অপশন ডি। 4 দেখো জলীয় বাষ্প জলকণে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ঘনীভবন, অপশন বি। পরবর্তী দেখো 5 দাগের পৃথিবীর ফলের ভান্ডার অবস্থিত যে জলবায়ু অঞ্চলে, সেটি হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, অপশন বি। পরবর্তী দেখো 6 দাগ তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে প্রবল তুষারপাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈগা জলবায়ুর উদ্ভিদগুলি, উত্তরটা লিখবে শঙ্কু আকৃতির, অপশন বি। 7 দেখো পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু দুর্ঘটনা হলো, উত্তরটা লিখবে চেরনোবিল, অপশন এ। 8 দেখো পরিবেশ অবনমনের একটি মনুষ্য সৃষ্ট কারণ হলো, উত্তরটা লিখবে অপরিকল্পিত নগরায়ন, অপশন সি। 9 দেখো রূপোর শহর বলা হয় ব্রোকেন হিলকে, অপশন এ। 10 দেখো নিউজিল্যান্ডের একটি বিখ্যাত সমভূমি হলো ক্যান্টারবেরি সমভূমি, অপশন এ। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এ শূন্যস্থান পূরণ করে। একে আছে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের বিশেষ স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। দিয়ে দেখো ড্যাশ পাত সীমানায় ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, উত্তরটা লিখবে নিরপেক্ষ। 3 দেখো ব্যাসল্ট শিলা দেখা যায় ভারতের ড্যাশ মালভূমি অঞ্চলে, উত্তরটা লিখবে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে। 4 দেখো বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে। 5 দেখো কিউমুলো নিম্বাস মেঘের অপর নাম হলো বজ্রগর্ভ মেঘ বা বজ্র মেঘ। পরবর্তী দেখো বি দাগের বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। এক দাগের উত্তরটা হবে ই, 2 হবে ডি, 3 হবে এ, 4 হবে বি, 5 হবে সি। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ। 1 হবে শুদ্ধ, 2 হবে শুদ্ধ, 3 হবে অশুদ্ধ, 4 হবে শুদ্ধ, 5 হবে অশুদ্ধ। পরবর্তী দেখো কি আছে, ডি দাগের নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দেয়। একে আছে লোহা সব থেকে বেশি কোথায় আছে, উত্তরটা লিখবে ভূগর্ভের কেন্দ্রে। 2 দেখো কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়, উত্তরটা লিখবে সিসমোগ্রাফ। 3 দেখো কোন ভূমিকম্পের তরঙ্গ ভূপৃষ্ঠের প্রথম পৌঁছায়, উত্তরটা লিখবে পি তরঙ্গ। পরবর্তী দেখো 4 দাগের জীবাশ্ম কোন শিলায় দেখা যায়, উত্তরটা লিখবে পাললিক শিলায়। 5 দেখো মৌসুমী বায়ু কোন বায়ুর উদাহরণ, উত্তরটা লিখবে নিয়ত বায়ু। পরবর্তী দেখো 4 দাগের কি বলেছে, একে নিফেসিমা আর আর অথবা আছে কি ক্রোফেসিমা কি। দেখো এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই থেকে দেখো নিফেসিমা আর প্রোফেসিমা পাঠ্য বই থেকে তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য পেজ হচ্ছে 5। পরবর্তী দেখো ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে, এটাও তোমাদের পাঠ্য বই থেকে পড়বে। দেখো ভূমিকম্পের কেন্দ্র আর ভূমিকম্পের উপকেন্দ্র, পেজ নাম্বার হচ্ছে পাঠ্য বই 14। পরবর্তী দেখো 3 দাগের আগ্নেয় শিলা জীবাশ্ম দেখা যায় না কেন, দেখো উত্তর এখান থেকে এই অবধি তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষা খুব আসে। পরবর্তী দেখো কি আছে, রেগোলিথ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো রেগোলিথ কাকে বলে, উত্তরটি এখান থেকে লিখবে এই অবধি। ভূগোলে অবশ্যই চিত্র দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী দেখো প্রতিবাদ ঢাল কাকে বলে। দেখো তোমাদের পাঠ্য বইতে এটা পাবে 47 পেজে। দেখো প্রতিবাদ ঢাল।
এখান থেকে এই অবধি লিখবে। পেজ নাম্বার হচ্ছে 47 পাঠ্য বই। পরবর্তীতে দেখো অনুবাদ ঢাল কাকে বলে, এটাও তোমাদের দেখো দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো এক দাগের প্রশ্নটি ভিডিও শীর্ষে দেখো লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। অথবা দিয়ে প্রশ্নটি বায়ু প্রবাহের ক্ষেত্রে কোরিওলিস বল ও ফেরেলের সূত্র কিভাবে প্রভাব বিস্তার করে, উত্তরটি দেখো পাঠ্য বইতে পেয়ে যাবে। তোমরা পাঠ্য বই থেকে উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বর হচ্ছে 33। পরবর্তী দেখো কি আছে, আইটিসিজেড বলতে কি বোঝে। এখন এই যে প্রশ্নগুলো দেখাচ্ছে প্রশ্ন মান কিন্তু 3। হ্যাঁ, আচ্ছা আইটিসিজেড এটাও তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে। পাঠ্য বই থেকে দেখাচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। হ্যাঁ, দেখো আইটিসিজেড এখান থেকে এই অবধি লিখবে। আচ্ছা এই পুরোটা লিখবে, এখান থেকে এই অবধি দেবে। পরবর্তী দেখো কি আছে, এটি কোন জলবায়ু কিভাবে প্রভাবিত করে, এর মধ্যে দেওয়া আছে। পরটা দেখো ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটা তোমাদের পাঠ্য বইতে আছে। দেখো ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য, এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বর হচ্ছে 58। পরবর্তী দেখো কি আছে, স্থিতিশীল উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কিভাবে পরিবেশকে বাঁচাতে পারে, উত্তরটি দেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখো, স্থিতিশীল উন্নয়ন। তোমরা এখান থেকে 4টে মতো পয়েন্ট দিয়ে লিখবে। পরটা দেখো কি আছে, চিপকো আন্দোলন কেন কিভাবে হয়েছিল, এটা তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে। পাঠ্য বই পেজ হচ্ছে 71 পেজ। ছকের মধ্যে আছে দেখো চিপকো আন্দোলন, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 4 দাগের ওশিয়ানিয়াতে স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও, এটাও তোমাদের পাঠ্য বইতে আছে। কি বলেছে, ওশিয়ানিয়াতে স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। 114-15 দেখো স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে লিখবে। পেজ নম্বর 114 এই পর্যন্ত দেবে, মুখে বললাম না। পরবর্তী দেখো মারাডালিং অভাবে কৃষি ও পশুপালনের জন্য বিখ্যাত কেন, এটা তো আগের ভিডিওতে দেখিয়েছি, তাও দেখো কৃষি ও পশুপালনের উন্নতি কেন, এই পয়েন্টগুলো লিখবে। পরবর্তী দেখো 6 দাগে কি বলেছে, 6-1 নিরক্ষীয় ও মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, পাঠ্য বই থেকে দেখাই। এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, দেখো পাঠ্য বইতে আছে পেজ নম্বর 52। তারপরে ছিল মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, তাই তো, দেখো মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য পাঠ্য বইতে দেওয়া আছে, পেজ নম্বর হচ্ছে 55। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে আর্থ সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা পরিচয় দাও, এটা তোমাদের পেজ নম্বর 59 পাঠ্য বইতে। দেখো আর্থ সামাজিক পরিবেশ জীবনযাত্রা, পেজ নম্বর হচ্ছে 59 অর্থাৎ 59 পেজ। পরবর্তী দেখো পরিবেশের অবলম্বন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো, এই পাঠ্য বইয়ের 70 নম্বর পেজে আছে, আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা দেখে নিও। কি কিভাবে পরিবেশের অবলম্বন ঘটে উদাহরণ সহ ব্যাখ্যা করো, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের অস্ট্রেলিয়ার প্রধান 4টি জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও, পেজ নম্বর হচ্ছে 114। দেখো জলবায়ু 4টি দেবে, তোমরা 4টি পয়েন্ট দেবে, দিয়ে উত্তরটা লিখবে। 114 নম্বর পেজ পাঠ্য বইতে। পরবর্তী দেখো অস্ট্রেলিয়ার প্রধান 4টি ভূপ্রাকৃতিক অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা 110। দেখো ভূপ্রাকৃতিক বৈচিত্র্য যেগুলো 4টি বলেছে দিতে, দেখো পয়েন্ট দিয়ে পূর্বের উচ্চভূমি, পশ্চিমের উচ্চভূমি, এগুলো সব লিখবে। দেখো তারপরে দেখো মধ্যভাগের সমভূমি, উপকূলের সমভূমি, এই পর্যন্ত লিখবে। পেজ নম্বরটা দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা। তোমাদের 5 দাগের
5-1 দেখের প্রশ্নটি, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? এই প্রশ্নের উত্তরটি দেখো, তোমাদের সুন্দর করে দেওয়া আছে। দেখো 1 নম্বর পয়েন্টটি দেখো, পরবর্তী দেখো 2 নম্বর পয়েন্ট তার উত্তর, পরবর্তী দেখো 3 নম্বর পয়েন্ট তার উত্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।